কোডিং ডিকোডিং ফরওয়ার্ড প্যাটার্ন টেবল যেখানে দেওয়া আছে, আর এটাই বানছে তার সাথে কোডিং ডিকোডিং করে VCDNG। তো প্রথমে আমাদের দেখে নিতে হবে যে টেবিলের সংখ্যা কী আসছে। EGOT মেথড আমরা দেখব টেবিলের উপর কী সংখ্যা আসছে। দেখে নিচ্ছি টি এর উপরে 20, এ এর উপরে 1, ডি এর উপরে 2, এল এর উপরে 12 এবং ই এর উপরে 5 আছে। ঠিক তেমনি VCDNGর উপরে আমরা দেখে নেবো সংখ্যা কী আসছে। এর উপরে আমরা সংখ্যা দেখে নেবো 22, 3, 4, 14 আর 7 আসছে। আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি যে টি থেকেই ভিটা তৈরি হয়েছে, কারণ এখানে +2 এর একটা সংখ্যা বাড়ছে। যেমন টি 20-তে আছে, ভি 22-এ আছে, তেমনি এ থেকে সি আসছে +2, বি থেকে ডি আসছে +2, আর এল থেকে এন আসছে +2, আর ই থেকে জি আসছে +2। প্রত্যেকটা অক্ষরে দেখতে পাচ্ছি যে +2 করে বেড়েছে। তো এই যে সোজাসুজি যে +2 বেড়েছে এটাকে বলা হয় ফরওয়ার্ড প্যাটার্ন। এই এরকম টাইপের একটা তোমাদের প্রশ্ন দেওয়া হবে যেখানে তোমাদের টেবিলে VCDNG দেওয়া থাকবে, তোমাদের বার করতে হবে কি, যে ধরে রাখো চেয়ার দিয়ে দিল, চেয়ারের যে অক্ষরগুলো আছে এর সাথে কোন প্যাটার্নটা তৈরি হবে, যেটা তোমাদের MCQতে দেওয়া থাকবে। তো প্রথম যেটা তোমরা করবে, CHAIR এর উপরে তাদের নাম্বারটা লিখবে যে এরা কত নম্বর সংখ্যা। তো সংখ্যা হচ্ছে C এর 3, H এর 8, A এর 1, 9 এর I এর 9 আর R এর 18। এটা পাওয়ার পরে তোমরা জানো যে আগের সংখ্যাতে কী ছিল, যে +2 করে নিচে চলে আসছিল। তো আমরা সিম্পল হবে সি এর পরে কি CDE হবে, মানে 5। তাহলে অ্যারোটা নিচের দিকে দিয়ে আমরা সি এর নিচে ই লিখে দেবো। আচ্ছা, ই লেখার আগে আমরা এখানে সংখ্যাগুলো লিখে নিতে পারি বা ডাইরেক্ট ই লিখে দিতে পারি, EJCKT। এখানে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে এবং প্রত্যেকটা কিন্তু +2 দিয়ে যুক্ত হয়েছে। তো এটা জাস্ট একটা সিম্পল রিল ছিল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করবে। এরপরে আমরা ফরওয়ার্ডের পরে রিভার্স প্যাটার্নটা শেখাবো। ধন্যবাদ।